শুরুতে বলে রাখি, যারা ইতিমধ্যে এসিএম এর প্রবলেম সলভ করেন, অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার নিয়ে বেশ কিছু কাজ করে ফেলেছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই বেসিক মনে হতে পারে। তো আপনার এক্ষেত্রে আপনি এই ভিডিওটা ইগনোর করতে পারেন। কিন্তু যারা মনে করছেন প্রোগ্রামিং করে প্রবলেম সলভ করবেন, তারপর কিভাবে নিজের অ্যানালিটিক্যাল চিন্তাটাকে আরো চমৎকারভাবে শানিত করতে পারেন, তারা আমার এই ছোট ছোট ভিডিওগুলো দেখতে পারেন। আমি চিন্তা করেছি রিয়েল লাইফে আমরা যেসব যুক্তিতর্ক, তারপর বন্ধুদের সাথে কথা বলতে কথাবার্তার যে মারপেচে একটা সূক্ষ্ম ব্যাপার লুকিয়ে থাকে, সেগুলা কিভাবে আমাদের প্রোগ্রামিং এর সাথে একটা অ্যানালজি করে আমরা কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং সেই জায়গা থেকে আমাদের প্রবলেম সলভিং এর যে একটা স্কিল সেট বিল্ড করা পসিবল, সেই জিনিসগুলা আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিওর মাধ্যমে রিয়েল লাইফের গল্প দিয়ে একটা অ্যানালজি করে দেন সেগুলো ফুটিয়ে তোলার জন্য আমি প্রোগ্রামিং ভাষা হিসেবে পাইথনটাকে বেছে নেব। আসলে এটা কোনো ম্যাটারই করে না, আপনি যে কোনো প্রোগ্রামিং দিয়েই কাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন আপনি প্রবলেম সলভিংয়ে অনেক বেশি হেফাজত অবস্থায় পড়ে যান, খুব সিম্পল প্রবলেমের ক্ষেত্রে আপনার মাথা কাজ করে না, সো আপনি আমার এই ছোট ছোট ট্রিক্সগুলা দেখতে পারেন। আমি যখন নিজে এই কন্টেন্টগুলো তৈরি করি, তখন আমি যেভাবে জিনিসগুলো অ্যাড্রেস করি, এগুলো আমার নিজের জন্য রেফারেন্স হয়ে থাকে। সাধারণত আমরা যেই ল্যাঙ্গুয়েজেই কাজ করি, প্রত্যেকেরই প্রবলেম সলভিং স্কিল সেটটা যদি অনেক চমৎকার হয়, অ্যানালিটিক্যাল মাইন্ডসেটটা যদি অনেক ভালো হয়, তারা কিন্তু যে কোনো প্রজেক্টের সাথে খুব চমৎকারভাবে কাজ করতে পারে। সো অনেক ভূমিকা হলো আমাদের এই সিরিজের এই একদম সিম্পল একটা প্রবলেম দিয়ে আমরা এই এপিসোডটা শুরু করব। আবারও বলে রাখি, যারা অলরেডি এসিএম এর প্রবলেমের কন্টেস্টে পার্টিসিপেট করেছেন, বেসিক প্রবলেম সলভ করে ফেলেছেন, তাদের জন্য এটা কেবলমাত্র সময় নষ্ট করার মতো একটা ভিডিও হতে পারে। সো আপনারা এটা ইগনোর করতে পারেন। আজকে আমরা খুব চমৎকার একটা প্রবলেম নিয়ে কথা বলবো। মনে করেন একটা আলমারির ভেতরে একটা লাইট আছে আর বাহিরে দুইটা সুইচ আছে। আপনাকে বলতে হবে এই দুইটা সুইচের মধ্যে কোন সুইচটা এই লাইটের সাথে কানেক্টেড। শর্ত হচ্ছে আপনি আলমারি খোলা অবস্থায় কেবলমাত্র একটা সুইচে প্রেস করতে পারবেন, আর আলমারিটা কেবলমাত্র একবারই খুলতে পারবেন। জাস্ট এই কন্ডিশনটা স্যাটিসফাই করে আপনার বলে দিতে হবে কোন সুইচটা এই লাইটের সাথে কানেক্টেড। কন্ডিশনটা আমি আরেকবার বলছি, আপনি আলমারির দরজা কেবলমাত্র একবার খুলতে পারবেন এবং খোলা অবস্থায় কেবলমাত্র একবার যে কোনো বাটনে আপনি প্রেস করতে পারবেন। সো আপনি যদি চালাকি বুদ্ধিটা ধরে ফেলেন, তাইলে খুবই চমৎকার একটা কাজ করে ফেলেছেন, আর না হলে আমার সমাধানের সাথে মিলিয়ে দেখতে পারেন। আমি শুরুতে আলমারি খোলার আগে যে কোনো একটা সুইচকে অন করে রাখবো এবং আমি ধরে নেব যে এই সুইচটা লাইটের সাথে কানেক্টেড। তারপর আমি আলমারিটা খুলবো, খোলার পরে দেখবো যে লাইটটা কি জ্বলছে। যদি জ্বলে তাইলে তো একদম প্রমাণিত এই সুইচটা কানেক্টেড, আর যদি না জ্বলে তাইলে অপর সুইচটা কানেক্টেড, সেটাও প্রমাণিত, কারণ আমি একটা সুইচ অন করে রেখেছি। যেহেতু এই সুইচের জন্য লাইটটা জ্বলে না, অবশ্যই অপর সুইচের সাথে এই লাইটটা কানেক্টেড। আচ্ছা, এই প্রবলেমটা কিভাবে আমরা একটা কোডিং এর সাথে একটা অ্যানালজি তৈরি করতে পারি, মানে সিমিলার একটা সিচুয়েশন আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। সো এ পর্যায়ে আমরা একটা কোড এক্সাম্পল দেখব। আমি প্রোগ্রামিং হিসেবে পাইথনকে বেছে নিয়েছি। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে কোড করেন, এটা খুবই সিম্পল একটা কোড। একটা মেথড আছে, যে মেথডে দুটা মান আপনি পাস করবেন এবং সে আপনাকে ম্যাক্সিমাম যে মানটা আছে সেটা ফেরত দিবে। যেমন এখানে আপনি 10 আর 20 পাস করছেন, আপনাকে ম্যাক্সিমাম 20 রিটার্ন দিবে। আমি যদি রান করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন 20 দিল কিন্তু। সো আমি যদি এখন বলি, এখানে যেই আপনি ইফ ইলস ব্যবহার করেছেন, সেটা আপনি ইফ ইলস ব্যবহার করতে পারবেন না, কেবলমাত্র ইফ ব্যবহার করে কাজটা করতে হবে। ঠিক যেরকম আমরা একটু আগে রিয়েল লাইফে একটা প্রবলেম, যে দরজাটা কেবলমাত্র একবার খুলতে পারবো। তো আপনি একটু সিমিলার ব্যাপারটা রিলেট করার চেষ্টা করেন, একটু চিন্তা করেন, পেরে যাবেন। এখন আমি বলে দিচ্ছি, আপনার চিন্তার সাথে মিলিয়ে নিন। আমরা কি করেছি, আলমারির ভেতরে যে লাইটটা আছে, সেই লাইটটা কোন সুইচের সাথে কানেক্টেড, সেটা কন্ডিশনটা চেক করার আগে, মানে দরজা খোলার আগে আমি একটা অ্যাজাম্পশন অনুযায়ী একটা জিনিস সেট করে ফেলছি, যে একটা সুইচকে অন করে ফেলছি এবং ধরে নিছি যে এই সুইচটা কানেক্ট। তারপরে আমি দরজা খোলার পরে দেখছি যদি এই মানে লাইটটা জ্বলে যায় তাহলে তো ওইটাই, আর না হইলে অন্য। এখন সেম কাজটা আমি এখানে করব। কিরকম, আমি এই সুইচটা উঠাই দেব, উঠাই দিয়ে
এখানে যে ইফটা আছে, এই ইফের ভেতরে আসলে কোন কন্ডিশনটা সত্যি হিসেবে বিবেচিত হয়, এ বি থেকে বড়। তো ইফের বাহিরে মানে ওই যে দরজা খোলার আগে আমি বিপরীতে একটা ব্যাপার সেট করে রেখেছিলাম, তো আমি এখন সেই কাজটা করব। মনে করে নেই ম্যাক্সিমাম মানটা আছে হচ্ছে বিতে। সো আমার ম্যাক্সিমাম মানটা বি মানটা আমি ম্যাক্সিমাম শুরুতে ধরে নিছি, আমি কোনো কিছুই জানি না বি কত, আমি সেটা কিছুই জানি না, কিন্তু শুরুতে ধরে নিছি যে বিটা হচ্ছে ম্যাক্সিমাম। তারপরে ইফে এসে বলতেছি আচ্ছা আমি যে ধরছি সেটা কি ভুল ছিল, মানে এ কি ম্যাক্সিমাম, তাহলে এ যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমার যে অ্যাজাম্পশনটা আমি করেছিলাম সেটাকে জাস্ট অল্টার করে দাও, এ দিয়ে এর মানটা দিয়ে ম্যাক্সিমাম মানটাকে ওভাররাইট করে দাও, তারপরে ম্যাক্সিমাম ভ্যালুটাকে রিটার্ন করে দাও। এখানে এই প্রোগ্রামিংয়ের এই জিনিসটাকে আর এক্সপ্লেন করছি না, এই মেথডে কীভাবে এই কোডটা কাজ করছে সেটা এক্সপ্লেন করছি না, কারণ এই টোটাল জিনিসটাই হচ্ছে মানে অ্যানালাইটিক্যাল চিন্তাটা আমরা কীভাবে আরও বেশি শানিত করতে পারি, এই ছোট ছোট রিয়েল লাইফের যেসব মানে এত চমৎকার বিশ্লেষণধর্মী সমস্যা, সেগুলোকে কিভাবে আমরা এই কোডে রিলেট করতে পারি, সে কারণেই হচ্ছে আমার এই ছোট ছোট ভিডিওগুলা মেক করবো আমি ভাবছি। তো এ পর্যায়ে আমরা কোডটা রান করে দেখি, দেখবেন এখনও আপনি ম্যাক্সিমাম আউটপুট 20 দেখতে পাবেন। ইয়েস, ফ্যান্টাস্টিক। সো আপনি এটাকে যদি এখন 100 করে দেন তাইলে কিন্তু 100 আউটপুটে আসা উচিত, এবং আমরা দেখি রান করে। ইয়েস।